ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার ফরিদপুরের বিভিন্ন আসনে বিএনপি ও জামায়াত-সহ অন্যান্য প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার ফরিদপুর ২ আসনভুক্ত সালতা ও নগরকান্দা উপজেলা মনোনয়ন দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ ইসলাম রিংকু। মনোনয়ন দাখিল শেষে তিনি ধানের শীষের মনোনয়ন দেওয়ায় দলীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভোটাররা সচেতন, তাই তারা নিশ্চয় সঠিক সিদ্ধান্ত নেবে। ধানের শীষ নির্বাচিত হলে দেশের উন্নয়ন হবে। উল্লেখ করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে সকল প্রকার দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করব। প্রথমেই মহান আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিতে চাই এবং তারপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, তৃণমূলের কর্মীদেরকে, সকল পর্যায়ের কর্মীদেরকে আমি ধন্যবাদ দিতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। আমি তাদের কাছে ঋণী যে আমি গত দুইবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিয়েছে ফরিদপুর ২ নগরকান্দা সালতা থেকে। আবারও এই ২০২৬ সালের নির্বাচনে আমাকে নমিনেশন দিয়েছে, আমাকে তারা উপযুক্ত মনে করেছে, যোগ্য মনে করেছে বলে আমি অবশ্যই দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে যদি জনগণের ভোটে ধানের শীষ নির্বাচিত হয়, ব্যক্তিগত জায়গা থেকে আমি নগরকান্দা সালতায় সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করব। এটা আমার একটা সংকল্প। এটা যদি দলের লোকও হয় বা আমার কাছের লোকও হয়, তারপরেও সেটা হলেও কিন্তু আমি যে কোনো মূল্যে এখানে দুর্নীতি এবং চাঁদাবাজি, দখলবাজি এগুলো আমরা যদি চলতে থাকে এগুলো আমাদের বন্ধ করতে হবে। এটা আমার দৃঢ় সংকল্প। এদিকে ফরিদপুর ৪ আসনে মনোনয়ন জমা দেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনকে উৎসব হিসেবে দেখে, তাই গ্রামগঞ্জে উৎসবের আমেজ বইতে শুরু করেছে। মানুষ ভয় ও সংখ্যাহীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরিবেশ তো এখন শুরু হয়ে গেছে গ্রামে গঞ্জে। এটা তো আসলে আমাদের নির্বাচনটা আবহমান কালগুলো বাংলাদেশে একটা উৎসবের ব্যাপার ছিল, কিন্তু দীর্ঘদিন মানুষ নির্বাচনকে আতঙ্কগ্রস্ত হতো, নির্বাচন হলে ভয় পাই। সেই পরিবেশ এখন আর নাই। গ্রামে গঞ্জে রাতে শীতের মধ্যে মানুষের মধ্যে একটা আনন্দ, একটা উচ্ছ্বাস, তারা ভোট দিতে পারবে স্বাধীনভাবে এবং মুক্ত পরিবেশে, ভয়হীনভাবে, শঙ্কাহীনভাবে। এটা তাদের কাছে এখন একটা উৎসবের উপলক্ষ হিসাবে। আর ফরিদপুর ১ আসনে মনোনয়ন জমা দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি মনোনয়ন দাখিল শেষে ভেদাভেদ ভুলে সকলকে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাদের এই নমিনেশনকে সমর্থন জানিয়েছেন। হাজারো বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। সাধারণ জনগণ আমাদের সঙ্গে আছে, যারা নেই, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ভালোবাসেন, তাদের সকলকে আমি অনুরোধ করব, আসুন। দ্বিধা বিভেদ দ্বন্দ্ব বহু হয়েছে, আমরা সকলে মিলে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করি। অপরদিকে ফরিদপুর ৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আব্দুল তাওয়াব। তিনি বলেন, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে মুখিয়ে আছে। দাঁড়িপাল্লার প্রার্থীকে এবার ভোট দিতে তারা বিজয় করবে ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে এই একটু আগে আমরা আমাদের মনোনয়নপত্র দাখিল করলাম রিটার্নিং অফিসার মহোদয়ের সামনে, যে আমাদের দেশে অনেক বছর পরে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা, তাদের যে উৎসাহ উদ্দীপনা, এটা অত্যন্ত প্রবলভাবে আমি লক্ষ্য করছি। জনগণ ভোট দেওয়ার জন্য ব্যস্ত এবং তারা ভোট দিয়ে নিজের মতামতকে প্রতিষ্ঠা করার জন্য তাদের পছন্দ মতো ক্যান্ডিডেটকে বিজয়ী করার জন্য তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে বলে আমি মনে করি। দাঁড়িপাল্লার ক্যান্ডিডেটকে বিজয়ী করার জন্য তারা অধীর অপেক্ষায় আছে। এছাড়া ফরিদপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরিফুর রহমান দোলনের পক্ষে মনোনয়ন দাখিল করা হয়েছে।